আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল এবার যাও জাহান্নামটাকে পরিদর্শন করে আসো। জাহান্নামটাকে আমি আল্লাহ পাপিষ্ঠ বান্দা যারা আমাকে মানে না, আমার ইবাদত করে না, পর্দা মেইনটেইন করে না, যারা আমার ইবাদত করে না তাদের জন্য জাহান্নাম বানাইলাম। জাহান্নামটাকে পরিদর্শন করে আসেন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামটাকে পরিদর্শন করতে আসলেন, জাহান্নাম পরিদর্শন করতে এসে প্রথমে দেখতে পাইলেন জাহান্নামটাকে আল্লাহ তাআলা এত পরিমাণে আযাব দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছেন কিনা? এই জান্নাত জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেবল ঈমানদার মুমিনদেরকে দিবেন, আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বেদুইন যারা আল্লাহ তাআলাকে মানে না তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়েছিলেন, জান্নাত বানানোর পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল তুমি যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো। আল্লাহ তাআলা তো বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা নিজেই জানেন এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল যাও জান্নাতটাকে তুমি পরিদর্শন করে আসো। আমার দুনিয়ার মানব সম্প্রদায়ের জন্য এটা বানালাম, কেমন হলো? এটা হচ্ছে মানব সম্প্রদায়ের মধ্য থেকে যারা আমার বিধানাবলী মানবে তাদের জন্য এই জান্নাত বানাইলাম, তুমি গিয়ে পরিদর্শন করে আসো, দেখে আসো। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত পরিদর্শন করতে গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে জিবরাইল দেখতে পাইলেন এত নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন, এত সুন্দরভাবে সাজাইছেন জান্নাতটাকে। জিবরাইল আল্লাহ তাআলার কাছে এসে বলতে লাগলেন, হে প্রভু, হে আমার প্রতিপালক, আপনি তো জান্নাতটাকে এত সুন্দরভাবে সাজাইছেন, এত নাজ নিয়ামত পূর্ণ করেছেন, এই জান্নাত সম্পর্কে যদি কেউ জানতে পারে সে জীবনেও অন্য পথে হাঁটবে না, শুধু জান্নাতের পথেই হাঁটবে। তখন আল্লাহ তাআলা বলল, আল্লাহ তাআলা ওই জান্নাতটার উপরে কিছু একটা আবরণ দিয়ে ঢেকে দিলেন, জান্নাতের উপরে কিছু একটা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল এবার যাও জান্নাতটাকে পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার জান্নাত পরিদর্শন করতে গেলেন, গিয়ে দেখতে পাই জান্নাতটা তো প্রথমে দেখছিল খুব সুন্দরভাবে গোছানো, কিন্তু দ্বিতীয়বার গিয়ে দেখে জান্নাতের উপরে কিসের একটা আবরণ পড়ে আছে, কিসের একটা চাল বা আবরণ দেওয়া আছে, কিছু একটা দিয়ে ঢেকে রেখেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এসে বললেন, হে আল্লাহ, জান্নাতটাকে তো আমরা আমি তো প্রথমে দেখছিলাম জান্নাতটাকে আপনি খুব সুন্দরভাবে গুছাইছেন, সাজাইছেন, নাজ নিয়ামত পূর্ণ করে রেখেছেন, কিন্তু এখন এটা কি দিয়ে ঢেকে দিলেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা এই জান্নাতটাকে ঢেকে দিয়েছেন নামাজের কষ্ট দ্বারা। যাকাত প্রদান করার যে একটা কষ্ট, মনের ভিতরে একটু খারাপ লাগে যে আমার টাকা কমে যাইতেছে, ওই যে কষ্ট, নামাজ পড়লে যে একটু কষ্ট করে নামাজ পড়তে হয়, ওই যে কষ্ট, হজ পালন করলে যে কিছুটা কষ্ট হয়, সিয়াম সাধনা, রমজান মাসে রোজা রাখলে বা রোজা রাখলে যে কষ্টটা হয়, ওই কষ্ট দ্বারা আল্লাহ তাআলা জান্নাতটাকে ঢেকে দিয়েছেন। দুনিয়ার জমিনে যারা ওই কষ্টগুলা করতে পারবে আল্লাহ তাআলার জান্নাত তারাই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল এবার যাও জাহান্নামটাকে পরিদর্শন করে আসো। জাহান্নামটাকে আমি আল্লাহ পাপিষ্ঠ বান্দা যারা আমাকে মানে না, আমার ইবাদত করে না, পর্দা মেইনটেইন করে না, যারা আমার ইবাদত করে না তাদের জন্য জাহান্নাম বানাইলাম।
জাহান্নামটাকে পরিদর্শন করে আসেন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামটাকে পরিদর্শন করতে আসলেন, জাহান্নাম পরিদর্শন করতে এসে প্রথমে দেখতে পাইলেন জাহান্নামটাকে আল্লাহ তাআলা এত পরিমাণে আযাব দ্বারা ভরপুর করে রেখেছেন, এত পরিমাণে কষ্ট দ্বারা ভরপুর করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে রিটার্ন গিয়ে বলতে লাগলেন, এ প্রতিপালক, আপনি জাহান্নামটাকে এত আযাব এত কষ্ট দ্বারা ভরপুর করে রেখেছেন, দুনিয়ার মানুষ যদি জানতে পারে জাহান্নাম কষ্টদায়ক জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, জাহান্নামের কষ্ট সম্পর্কে দুনিয়ার মানুষ যদি জানতে পারে, তাহলে কোনো মানুষ জাহান্নামের দিকে যাইবে না, জাহান্নামের দিকে যাইবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এ জিবরাইল, আবার যাও গিয়ে দেখে আসো। দ্বিতীয়বার পাঠাইলেন, তবে দ্বিতীয়বার পাঠানোর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে কিছু একটা আবরণ দিয়ে ঢেকে দিলেন, জাহান্নামকে কিছু জিনিস দিয়ে ঢেকে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন জাহান্নাম দেখতে আসলেন, দেখে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে লাগলেন, এ আমার প্রতিপালক, আপনি জাহান্নামটাকে কিসের জিনিস দ্বারা ঢেকে দিলেন? যেই জিনিসগুলার ভক্ত দুনিয়ার সব মানুষ সেই জিনিসগুলার ভক্ত থাকবে, দুনিয়ার মানুষ তো জান্নাতের পথে যাইতে পারবে না। আপনি যেই সমস্ত জিনিস দ্বারা জাহান্নামটাকে ঢেকে দিলেন, ওই পথেই দুনিয়ার মানুষগুলা হাঁটবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা জাহান্নামটাকে ঢেকে দিয়েছেন দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামটাকে ডেকে দিয়েছে। আজ দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, নামাজের পথে দৌড়ায় না। অথচ নামাজ একটু কষ্ট হলেও নামাজটা পড়লে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাওয়া যায়। কিন্তু দুনিয়ার মানুষ অলসতা করে করে নামাজ পড়ে না, আল্লাহর বিধান পালন করে না। তারা দুনিয়ার পেছনে দৌড়ায়, টাকার পেছনে দৌড়ায়, টাকার পেছনে দৌড়ায়, গাড়ি বাড়ি নারীর পেছনে দৌড়ায়, কিন্তু চিরস্থায়ী আবাসস্থল জান্নাতের দিকে দৌড়ায় না, ঠিক কিনা?